আমাদের ঈশ্বরদীর মধ্যে ঐতিহ্যবাহী খাবারের ওর মধ্যে অন্যতম একটি খাবার এই কুমড়ো বড়ি। এটি বিশেষ করে শীতের দিনে তৈরি করা হয়, প্রায় ঘরে ঘরেই তৈরি হয়, তেমনটাই আমাদের ঘরেও তৈরি হচ্ছে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুইটি ফ্রম সুইটি মালিথা। কুমড়ো বড়ির প্রথম প্রসেসটাই হচ্ছে কুমড়োটা কুড়ে নেওয়া, সেটাই প্রথমে আমরা করতেছি। এটা হচ্ছে ঝিনুক ঝিনুক বলা হয়, এই ঝিনুক দিয়ে কুমড়ো বড়ি দেওয়ার জন্য কুমড়োটা কুড়ে নিচ্ছি। আর অন্যদিকে আম্মু 12 লিটার রোদে শুকাতে দিয়েছে, ধুয়ে নিয়েছে, ধুয়ে তারপরে রোদে শুকাতে দিয়েছে, ভালো করে শুকাতে হবে। এটাকে আমরা বারুলি বলি, আর অন্য দেশে কি বলে যায় না। এটার উপরে কুমড়ো বড়িটা দেওয়া হবে। তারপরে এদিকে হচ্ছে আমি আর আম্মু আরও আন্ডা বাচ্চা দেখলেনি তো, ওইগুলা মিলে আমরা কুমড়োটা সুন্দর মতো করে নিচ্ছিলাম। এটা হচ্ছে পাকা কুমড়ো, মানে চাল কুমড়ো। আম্মু ঝিনুক দিয়ে করতেছিল আর আমি হচ্ছে ভাজি কোটার মেশিন দিয়ে করতেছিলাম, যেটা দিয়ে করলে সুবিধা হয়। কিন্তু আমার কাছে মনে হলো ঝিনুক দিয়ে করলে বেশি তাড়াতাড়ি হয়, তার জন্য আম্মুর থেকে আবার আমি ঝিনুকটা কেড়ে নিয়েছি। আমি ভিডিওর প্রথমে বলছি ঈশ্বরদীর ঐতিহ্যবাহী খাবার। এটা কিসের জন্য বলছি, আমি এটা সচরাচর অন্য এলাকায় তেমন একটা দেখি না বললেই চলে। আর দেখলেও ওনারা কিভাবে বানায় জানি না, যেমন কিনতে পাওয়া যায় ওটা মোটেও স্বাদ লাগে না, কি দিয়ে বানায় কে জানে, আমার কাছে ভালো লাগে না। কুমড়ো বড়িটা পাবনা জেলার মধ্যে একটু বেশি দেখা যায় সচরাচর। এগুলা দিয়ে আগে আমরা কত খেলছি। তারপরে কুমড়োগুলো সুন্দর করে ধুতে হবে। ধোয়ার পরে পানি ঝরানোর জন্য একটি সুতি কাপড়ের ওড়না বা যেটাই হোক, মানে পাতলা, আমার আম্মু জর্জেটের হিজাব নিয়েছিল, এটাতে পানি ঝরতে দিতে হবে। তার আগে সুন্দরভাবে চিপে নিতে হবে যেন কোনো পানি না থাকে। তারপরে আমার আম্মু পানি ঝরানোর জন্য এটা ঝুলাই রাখছে। আর সব থেকে কষ্টের কাজ হচ্ছে এটা, এই যে কালার ডাউল, এটা ভালোভাবে পরিষ্কার করতে হবে, কোনো যেন ময়লা না থাকে। আগে তো অনেক ময়লা থাকতো, এখন ডিজিটাল যুগ, অনেক পরিষ্কার ডালই পাওয়া যায়। আগে অনেক কষ্ট করতে হতো এই কুমড়ো বড়ি বানানোর জন্য। এই যে যেটা দেখাচ্ছে আমার আম্মু, এমন কালো কালো থাকতো ডালগুলো, এখন তো অনেকটাই সাদা। ডালগুলোর প্রসেসিং আমার আব্বু আর আম্মু করতেছে। অনেকেই বলতে পারেন বা ভাবতে পারেন যে আমি থাকতে আমার আব্বু কেন করতেছে আর আমি ভিডিও করতেছি। আসল কথা হচ্ছে আমার ঠান্ডার সমস্যা, আমার আম্মু আব্বু আমাকে পানি নাড়তে দিবে না, তার জন্য বলছে যে তোমার করা লাগবে না, আমরাই করি। তারপর আবার ভালো করে পানি দিয়ে ধুতে হবে। চাল কুমড়োর পানিটা যেন একদম ভালো মতো চুষে নেয়, তার জন্য আবার সাইড দিয়ে উপরে বস্তা দিয়ে চাল কুমড়ো দিয়ে পাটা দিয়ে জাতা দিয়ে রেখে দিতে হবে যেন পানি একদম শুকিয়ে যায়। আর সর্বপ্রথম মাপ চেয়ে নিচ্ছি, আজকের ভিডিওটা একটু লং হয়েছে, আর আমি ভিডিওটা পার্ট 1 এবং 2 করে দিব, না হয় অনেক বড় হয়ে যাবে। আজ এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।